আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিম্নবর্ণিত ৭টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটির ১ নম্বর পদটি ছিল ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ছিল ২টি। ২ নম্বর পদটি ছিল কম্পিউটার অপারেটর, যেটিতে পদের সংখ্যা ছিল ৩টি। ৩ নম্বর পদটি ছিল ক্যাশিয়ার, যেটিতে পদের সংখ্যা ছিল ১টি। ৪ নম্বর পদটি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ছিল ৬টি। ৫ নম্বর পদটি ছিল গাড়ি চালক, পদের সংখ্যা ছিল ১টি। ৬ নম্বর পদটি ছিল ক্যাশ সরকার, পদের সংখ্যা রয়েছে ১টি। ৭ নম্বর পদটি ছিল অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে ১৪টি। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো ১ মার্চ ২০২৫ তারিখে। সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এতে আবেদনটি করতে পারবেন। তো যে সকল পথের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি আগামী ১৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা এবং ৬ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। স্বাক্ষরলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার পোষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতায় থাকতে হবে। ২ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর পদটি রয়েছে ক্যাশিয়ার, যেটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষ উত্তীর্ণ এবং কম্পিউটার পোষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানপেক্ষ উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স ও হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ৬ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপেক্ষে উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং সর্বশেষ পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC অথবা সমান পাশ করলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন, নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।